সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিকে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিতে রাতে ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিনেন্স। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের দীপ্ত স্পোর্টস। আর আপনাদের সঙ্গে আছি আমি মির্জা শাকেসেব সাকিব। দেশের নারী ফুটবলারদের পারফরমেন্সের চেয়ে বড় প্রতিপক্ষ বাফুফে। বেতন বকেয়া 7 মাস, সাফ জয়ের পর ঘোষিত অর্থ পুরস্কারও পাননি তারা। তবুও দেশের জন্য আরও ট্রফি ও সম্মান এনে দিতে চান বাঘিনীরা। গতকাল বাফুফে ভবনে টিম বাংলাদেশের প্রতিনিধিরা জানান, বিশ্বকাপ খেলতে হলে উন্নত মানের সুযোগ সুবিধা সহ শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলা প্রয়োজন তাদের। আপনারা তো কালকেই শুনছেন যে কি বলছে না বলছে, তাছাড়া তো আর এমনিতে কোনো কথা হয় না। আমরা যখন মাঠে খেলে এসব মাথায় আসে না। ঘরোয়া লিগ নেই, প্রতিযোগিতামূলক ম্যাচ বা টুর্নামেন্টও নেই, অথচ বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ায় পৌঁছার দরজা খুলেছেন। তবুও মনের গহীনে রয়ে গেছে এক ব্যথা, প্রাপ্য বেতনটাও যে বকেয়া তাদের। ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে, তো ম্যাডাম বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে। অলিম্পিকটা যেন কোয়ালিফাই করতে পারে আমাদের টার্গেট থাকবে প্রথমে ওইটা, তারপরে ওয়ার্ল্ড কাপ এখনো পরে। রোববার গভীর রাতে ঢাকায় পা রাখা নারী ফুটবলারদের জন্য ওই রাতেই সংবর্ধনা আয়োজন করে বাফুফে, যেখানে প্রাপ্তি বলতে ভক্তদের ভালোবাসা ও বাফুফে কর্তা ব্যক্তিদের প্রত্যাশা। কিন্তু পকেট যেখানে গড়ের মাঠ, সেখানে ফুটবলের প্রতি টানটাই খেলোয়াড়দের ভরসা। সেই ভালোবাসা থেকে দেশকে এগিয়ে নিতে চান তারা। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। এখন যেরকম আমরা জর্ডান ইন্দোনেশিয়ার সাথে খেলেছি, এখন জর্ডান ইন্দোনেশিয়া থেকে ভালো যে টিমগুলো আছে তাদের সাথে আমাদের খেলার দরকার। আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে, যারা আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে। সাফল্যকে নিজের করে নেওয়ার অভ্যাস থেকে ফেডারেশন কর্তাদের কাছে মেয়েদের এই আকুতি আদৌ কি পৌঁছাবে? সাপের যে বোনাসের কথা 1.5 কোটি টাকার কথা বলা হয়েছিল, সেটাও প্রায় 8 মাস হয়ে গেছে। এটা আমার মনে হয় যে বিএফএফের উচিত যে যত দ্রুত সম্ভব আসলে যেহেতু প্রতিশ্রুতি দিছে যে এটা হলো ক্লিয়ার করে দেওয়া। হ্যাঁ, ক্লিয়ার করে দিলে হবে কি, এই মেয়েগুলো আরও মোটিভেটেড হবে, যেহেতু সামনে এশিয়া কাপ ফাইনাল রাউন্ড খেলতে যাবে, তখন তাদের ভিতরে আসলে যে আরও বাড়তি কোনো কিছু করার একটা তাগিদ থাকে। এই মাসেই ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল টুর্নামেন্টের 5ম আসর। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য 4 আসরের মতো এবারও শিরোপাটা ঘরেই রেখে দেওয়া। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সাবেক ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির 53তম জন্মদিন আজ। ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক হিসেবে দীর্ঘ সময় রাজত্ব করেছেন। তার হাত ধরে ভারত জাতীয় দল পেয়েছে একাধিক সাফল্য। ম্যান ইন ব্লুদের মনে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন তিনি। মহারাজের হার না মানার লড়াই এখনও তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করে। হেক্সা জয়ের বড় স্বপ্ন নিয়ে 2014 সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। সেই স্বপ্ন ধূলিসাৎ করে বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে সেমিফাইনালে প্রতিপক্ষ জার্মানি গুনে গুনে 7 বার বল পাঠিয়েছিল স্বাগতিকদের জালে, যা ফুটবল সমর্থকদের কাছে 7 আপ নামে পরিচিত। 8 জুলাই 2014 তারিখটা দগদগে ক্ষত হয়ে থাকবে ব্রাজিল ফুটবলের সমর্থকদের মনে। সেই ম্যাচের 11 বছর পূর্তি আজ। সেই ম্যাচে দুর্দান্ত খেলেন জার্মানির ক্লোজা, মুলার, ক্রুজ এবং ওজিল। সবাই মিলে গোল উৎসবে মেতে উঠেছিল। সেই হারের 11 বছর পরও বড় কোনো শিরোপা জিততে পারেনি ব্রাজিল। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।